ত্রিপুরাবাসীর জন্য পরিবর্তন ও উন্নয়ন আনার লক্ষ্যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে আগরতলার জন্য নবরত্ন। 9টি ইস্যুকে সামনে রেখে আগরতলায় পুরভোটের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস। উন্নত আগরতলা তৈরি করতে একগুচ্ছ প্রতিশ্রুতি তৃণমূলের ইশতেহারে। নাগরিক পরিকাঠামো, নাগরিক সুরক্ষা, প্রশাসনিক সংস্কার, শহর জুড়ে ফ্রি ওয়াইফাই, রাস্তায় আলো, শহর জুড়ে টহলদারি, মহিলাদের জন্য সুরক্ষিত পরিবহন ব্যবস্থা, নাগরিক সমস্যার দ্রুত নিষ্পত্তিতে নাগরিক সুরক্ষা কেন্দ্র, কলকাতার ধাঁচে আগরতলাতেও হ্যালো মেয়র এবং ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের প্রতিশ্রুতি। মহিলাদের মন জয়ে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল, তাদের জন্য পিঙ্ক অটো ট্যাক্সি। আমরা বিশ্বাস রাখি মানুষ সবকটি আসলে আমাদের আশীর্বাদ করবে এবং আমরা 25শে নভেম্বর ত্রিপুরায় পুরো ভোট। আগরতলা পুরসভা ছাড়া আরো 19টি শহরে ভোট। এর মধ্যে 13টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েত। মোট 334টি আসনে ভোট। এর মধ্যে 112টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। 5টি পুর পরিষদ এবং 2টি নগর পঞ্চায়েতে ভোটের আগেই পদ্ম। 28শে নভেম্বর ত্রিপুরা পুর ভোটের ফল প্রকাশ। নিউজ 18 বাংলা। এই পর্বে আলোচনায় আমার সঙ্গে নতুন অতিথি আছে নবেন্দু ভট্টাচার্য, ত্রিপুরার বিজেপি নেতা। স্বাগত আপনাকে জনতার দরবারে। আর আগে থেকে বাকিরা তো ছিলেনই, আপনিও দেখলেন সংকল্পপত্র তৃণমূলের ইশতেহার প্রকাশ করলো এবং যেখানে একদম প্রিসাইসলি ভেবেছে, পরিকল্পিতভাবে একটা মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা এখানে স্পষ্ট। বিজেপি কাউন্টার করবে কিভাবে অ্যান্টি ইনকামবেন্সি নিয়ে? কাউন্টার করার কোনো প্রয়োজনই নেই, কারণ যেটা তারা করেছেন সেটা তারা ভেবেচিন্তেই করেছেন। তো দায়িত্ব তো আর পালন করার সুযোগ পাবেন না, সেই জন্য যা খুশি বলে দিয়েছেন। তবে যাই হোক, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে যখনই এই ধরনের ইশতেহার প্রকাশ করেন তার আগে কিছুটা গবেষণা করে নেওয়া প্রয়োজন, সমীক্ষা করে নেওয়া প্রয়োজন। সেটা এখানে নেই, কারণ আগরতলা শহর বা এই বর্ধিত এলাকা যেগুলি আছে সব জায়গার দাবি দেওয়া মানুষের চাহিদা একরকম না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেই অনুযায়ী আসা উচিত ছিল, যেটা আমাদের মধ্যে আসবে, আমাদের ইশতেহারে আসবে, কারণ দায়িত্বটা আমরাই পালন করবো। আর সেই দায়িত্ব পালন করতে হলে কি করতে হবে সেগুলি এর মধ্যে থাকবে, অবশ্যই থাকবে। আর আরেকটা কথা বলছি, যেগুলি এখানের মধ্যে এসছে অনেকগুলি হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো, আগরতলা এখন স্মার্ট সিটির মধ্যে আছে। স্মার্ট সিটির মধ্যে অনেকগুলি প্রকল্পই আছে এর সঙ্গে যুক্ত, এগুলি বাস্তবায়ন হবে, করতে হবে। এগুলি হচ্ছে যেই থাকুক না না, কিন্তু নবেন্দুবাবু আপনি যা বলছেন ঠিক, আপনি যা বলছেন ঠিক, যে কোনো ইশতেহারি প্রতিশ্রুতি মূলত একটা উইশ, যে কোনো রাজনৈতিক দল তারা অনেকটাই এগুলো দিয়ে রাখে। কিন্তু ত্রিপুরা বাংলার অনেকখানি মিল, একদম গায়ে লাগা দুটো রাজ্য। ত্রিপুরার মানুষ বসে বসে দেখতে পাচ্ছেন যে এখানে এই তৃণমূলের শাসনকালে তারা কি কি পাচ্ছেন, কিভাবে হাতে হাতে টাকা আসছে, কিভাবে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিভাবে বিভিন্ন প্রকল্প। আপনি একটু সঙ্গে থাকুন। আজই দুয়ারে রেশন ফুল ফ্লেজেড চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্লিজ সঙ্গে থাকুন, আমি আসবো আপনার কাছে, আমি দেখাবো। এবং সাধারণ জনতার কি প্রতিক্রিয়া এই ধরনের প্রকল্প নিয়ে, তারা কতটা অ্যাকসেপ্ট করছেন এই বাংলায়, দেখাবো। বাংলার 10 কোটি মানুষের রেশন পৌঁছবে ঘরে ঘরে। দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে হবে দুয়ারে রেশনের এই প্রকল্প? পাড়ায় পাড়ায় রেশন নিয়ে গাড়ি পৌঁছবে। ডিলাররা গাড়ি কিনলে 1 লক্ষ টাকা ভর্তুকি। গাড়ি না থাকলে ডিস্ট্রিবিউটরদের সাহায্য নেওয়া যাবে। 500 মিটার দূরত্বে একটা করে গাড়ি দাঁড়াবে। 500 মিটারের মধ্যে রেশন কার্ড থাকলে গাড়ি থেকেই রেশন। কোন সময় কোথায় গাড়ি আসবে আগে থেকে জানাতে হবে। 10,000 টাকা বেতনের 2 জন কর্মচারী নিতে পারবেন রেশন ডিলাররা। বেতনের অর্ধেক দেবে সরকার। অর্থাৎ দুয়ারে রেশনের প্রকল্পে কর্মসংস্থানের দিশাও বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। এক নেটিজেন বলছেন, যদি কিছু বেকার ছেলে কাজ পায় তাহলে তো ভালোই। মমতা জানিয়েছেন, এবার থেকে রেশন কার্ডে যে কোনো জায়গা থেকে রেশন তোলা যাবে। রেশন কার্ডের পোর্টেবিলিটি পরিষেবা চালু করলাম। এর মাধ্যমে রাজ্যের সকল খাদ্য সাথীর লোকেরা যে কোনো রেশন দোকান থেকে তারা রেশন তুলতে পারবেন।
ঘরে ঘরে রেশন প্রকল্প চালু হতেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ দুয়ারে রেশন। কারোর পছন্দ, কারোর বা চরম অপছন্দ। অভিজিতের দাবি, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী রেশনে কেন্দ্র বড় অঙ্কের টাকা দেয়, কৃতিত্ব নিচ্ছে রাজ্য। মলয়ের পাল্টা, যদি দুয়ারে রেশন প্রকল্প সত্যি সফল হয় মানতে হবে দিদি দিদি। আরেক নেটিজেনের পরামর্শ, ডিলারদের রাজতন্ত্র বন্ধ করা জরুরি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা বরদাস্ত করা হবে না। এরপরে আর কিন্তু কিন্তু হবে না, এরপরে কিন্তু কাজটা হবে এবং কাজটা করতে যেন কেউ বাধা দেবেন না। বিরুদ্ধ মত থাকলেও বাংলার জয়গানই বেশি নেট জুড়ে। নিউজ 18 বাংলা। পাশের রাজ্যের প্রভাব পড়বে নাকি ত্রিপুরায় নবেন্দু বাবু? না না, এইসব আমাদের এলাকায় আসুন। আমি যে এলাকায় থাকি 100 মিটারের মধ্যে দুটো রেশন দোকান আছে। ত্রিপুরাকে ওখান থেকে বসে দেখলে হবে না। যারা উড়ে আসেন এখানে তারা তো ত্রিপুরার বাস্তব চিত্রটা জানেন না, সেই জন্য এই সমস্ত কথা। যাই হোক, দুয়ারে রেশন ভালো কথা। আগে দুয়ারে গুন্ডা ধর্ষকদের বন্ধ করুন, তারপর দুয়ারে রেশনটা আসবো। সুপ্রিয় উত্তর দিন। আমি জানি না যে উনি বিপ্লব দেবপন্থী বিজেপি নাকি সুনীল দেওধরপন্থী বিজেপি। আবার অনেকের সাথেই যোগাযোগ চলছে, ফলে কোন দিন নবেন্দু বাবুদের মতো এত গবেষক বিশ্লেষক তারা কোন দিন শিবির বদল করেন সেটাও দেখার। কিন্তু আমার প্রশ্ন খুব সংক্ষিপ্ত। উনি বলছেন যে বিজেপির ওখানে নতুন করে কিছুই করার নেই, একদম সব কাজ হয়ে গেছে। 25 তারিখ ভোট, 28 তারিখ খুব সম্ভবত রেজাল্ট। তাহলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে নাকে তেল দিয়ে এই কথাটা কে বললাম? বেশি শুনেন উনি, আমি এই কথা বলেছি নাকি? আপনি তো বললেন যে সমস্ত কি শোনেন আপনি? কিছু করার নেই এই কথাটা বলেছি। আরেকবার দেখে নেবেন ইউটিউবে রাত 11টার মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যায়, দেখে নেবেন। দূরে আছেন তো, অসুবিধে থাকতেই পারে। জায়গায় বসে অসত্য কথাটা বলছেন, অসুবিধে থাকতেই পারে। শুনে নিন, শুনে নিন। এটাই আপনাদের শিক্ষা, সেই জন্যই মানে শেষে শুরু হয়ে গেছে। আপনাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে যেতে গেলে ভক্তদের বাধা দেন, ভক্তদের মায়ের কাছে পুজো দিতে গেলে বাধা দেন। আপনার থেকে আমি শিক্ষা নেবো, মাফ করবেন আমাকে। আমি বলছি যে পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা কর্পোরেশন সহ একাধিক পৌর এলাকায় যে পৌর পরিষেবাটা পায়, ত্রিপুরার একাধিক পৌর এলাকায় বা পঞ্চায়েত এলাকায় লোকাল বডি ইলেকশন যে ভোটগুলো জিতে এসছে বা একাধিক যে দলগুলো সুযোগ পেয়েছে, শুধু বিজেপি তো না, একাধিক দল বিভিন্ন জায়গায় একাধিক সময় সুযোগ পেয়েছে। তৃণমূল কংগ্রেস যে প্ল্যানিংটা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস যে আসার জায়গাটা দিচ্ছে, সেটা শুধুমাত্র উইশ নয়। তুমি পিউদি একটু আগে উইশের কথা বলছো, অবশ্যই উইশ, কিন্তু উইশের পাশাপাশি একটা প্রপার প্ল্যানিং, এবং এই প্ল্যানিংটা ইমপ্লিমেন্টেশন কি ভাবে হবে। এক্স্যাক্টলি এখানেই তো প্রশ্ন। এই প্ল্যানিং ইমপ্লিমেন্ট করতে গেলে একটা প্রপার সংগঠন লাগে। এই কয়েক মাস হলো একটা ভিন রাজ্যে গিয়ে, হ্যাঁ অবভিয়াসলি জয়ের স্বপ্ন, টার্গেট বড় থাকবে, সংগঠন ছাড়া তার ইমপ্লিমেন্টেশন কি করে সম্ভব? যিনি বলছেন উনি তো ওখানকার লোকাল নবেন্দু বাবু রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করলে, এবং তুমিও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে জানো, ত্রিপুরায় বিজেপি জিতেছে কিন্তু হাজার হাজার বছর ধরে সংগঠন করে নয়। ত্রিপুরায় যে বিজেপির উত্থান, ত্রিপুরার বিজেপি সরকারে আসা, সেটা হাজার হাজার বছর ধরে সরকারে নয়। মানে বিজেপির ক্ষমতায় আসাই কোথাও একটা না, মানিক সরকারের গভর্নমেন্টের ব্যর্থতার রাস্তা ধরে বিজেপি এসেছে, মানে বিজেপি আরো ব্যর্থ, এবং বিজেপি আরো কতটা হয়েছে, এখানেই প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর খুঁজবো এক্সপার্ট আমার সঙ্গে। ছোট ব্রেক, নবেন্দু বাবু প্লিজ সঙ্গে থাকুন, একটা ছোট্ট ব্রেক, এক্ষুনি ফিরে আসবো, কোথাও যাবেন না।